আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্রেন্ডলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। আমি হচ্ছে গিয়ে এই যে হাঁস মুরগিগুলো ছিল ওগুলোকে হচ্ছে কিছু খাবার দিয়ে আসছি, ওরা হচ্ছে খাবার খাচ্ছিল। আর আমি হচ্ছে আমাদের দুপুরের খাবারের জন্য মানে রান্নাঘরে চলে আসছি কাজ করতে। তো এদিকে হচ্ছে গিয়ে আমি চালগুলো ধুয়ে নিচ্ছিলাম দুপুরে রান্না করবো সেই জন্য। আমার প্রিয় আপুরা ভাইয়ারা এবং ছোট বড় যারাই আমার ভিডিও দেখেন সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা স্নেহ রইল। আমি বলতে চাচ্ছি যে আজকের ভিডিওটা যখন আমি ভয়েস ওভার করছি, সেটা হচ্ছে গিয়ে আমি একটা নতুন মাইক্রোফোন নিছি। সেই মাইক্রোফোনটা দিয়ে হচ্ছে এই প্রথম আমি ভয়েস ওভার করতেছি। আমি জানি না যে ভয়েসটা আপনাদের কাছে কেমন লাগবে আগের তুলনায়। আগে যখন আমি ভয়েস ওভার করতাম তখন হচ্ছে গিয়ে আমি এমনি মোবাইল দিয়ে ভয়েস ওভার করে ছেড়ে দিতাম। তো যেহেতু নতুন মাইক্রোফোন আনছি একটা, সেজন্য হচ্ছে এটা দিয়ে ট্রাই করতেছি আজকে ফার্স্ট ভিডিও। তো সেজন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা শুনতে খারাপ লাগে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে হচ্ছে আমি ভাতটা বসাই দিছি। আর এই যে কড়াইটা দেখতেছেন, এই কড়াইটা হচ্ছে বেশ কিছুদিন ধরে এই যে বাসা চেঞ্জ করা বা বাসায় এসে এই নতুন বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা, এইসব কাজের ঝামেলার মধ্যে হচ্ছে নিজের প্রতিদিন যে ব্যবহারের জিনিসপত্র এগুলো হচ্ছে অনেকটা নোংরা হয়ে গেছে। মানে একটা একটা করে এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো সেই পর্যায়ে গিয়ে হচ্ছে এই কড়াইটা আমার চোখে পড়ছে, আজকে অনেকটা হলুদ হলুদ হয়ে গেছিল। সেজন্য এটা একটু ভিম দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে নিচ্ছি। আমার প্রিয় আপুরা ভাইয়েরা ছোট বড়দের সবাইকে রিকোয়েস্ট করব, যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করতেছেন বা যারা পুরনো আছেন, আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আমি সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা ভালোবেসে আমার পাশে আছেন, আমার পরিবারের সদস্য হয়েছেন। এদিকে হচ্ছে আমি একটা মাছ কুটে নিচ্ছিলাম। এই মাছটা হচ্ছে আমার আম্মা আসলে কিছুদিন আগে যে মাছ, সেই মাছের মধ্যে একটা মাছ। আর আমার বাসায় হচ্ছে মাছ সবসময় বাইরে থেকে কুটে আনা হয়, কিন্তু এগুলো হচ্ছে আমার আম্মা আসলে এগুলো কুটা হয় নাই। তো এগুলো হচ্ছে যেহেতু আমি বটি দিয়ে সবসময় কুটা কাটা করি না, সেই জন্য হচ্ছে বটিটা অনেকটা ধার কমে গেছে। সেই জন্য কুটতে একটু সমস্যা হচ্ছিল। তারপরে মাছটা কুটে হচ্ছে আমি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে এই মাছগুলো তেলে হালকাভাবে ফ্রাই করে নিব। আর ফ্রাই করে হচ্ছে এগুলো টমেটো দিয়ে আমি হালকা ঝোল দিয়ে মানে ভুনা ভুনা করে রান্না করব। এই যে গরম পানি দিয়ে মাছটা ধুয়ে নিচ্ছি, এতে করে হচ্ছে গিয়ে মাছের যে আঁশটে বা কাঁচটে একটা গন্ধ থাকে, এই গন্ধটা থাকবে না। সেই জন্য হচ্ছে আমি সবসময় চেষ্টা করি বড় মাছ হলে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার। আবার অনেক সময় দেখা যায় লেবু দিয়ে লবণ দিয়ে দিলেও কিন্তু এই কাঁচটে গন্ধটা চলে যায়। তো আমি আজকে হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমাদের অনেকেই কিন্তু এই মাছগুলা গরম পানি দিয়ে ধুয়ে নেয়, কিন্তু আসলে গরম পানি দিয়ে না ধুলে জানি না কার কেমন লাগে, কিন্তু আমার একদমই ভালো লাগে না। মানে ওই গন্ধটা লাগে মাছের মধ্যে রয়ে যায়। সেজন্য হচ্ছে আমি সবসময় চেষ্টা করি বড় মাছ গরম পানি দিয়ে ধোয়ার। আর এদিকে হচ্ছে আমার ব্লেন্ডারটা অনেকটা ময়লা হয়ে গিয়েছিল, সেই জন্য হচ্ছে আমি এই ব্লেন্ডারটা আজকে পরিষ্কার করে নিব। আর কিভাবে পরিষ্কার করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে যে আমি কিন্তু এখানে কোনো কিছুই দিই নাই। আমি কিছুদিন আগে একটা আপুকে দেখছিলাম। আমি অবশ্যই একটা কথা বলতে চাই, যেটা আমার একটা মানে অভ্যাস হয়ে গেছে। আমি সবকিছু কিন্তু সবসময় মনে থাকে না, ভুলে যাই আপুদের নাম। অনেক সময় অনেকের ভিডিও দেখি, দেখা যায় যে ওখানে কমেন্ট করি নাই, লাইক করি নাই, বের হয়ে চলে আসছি ভিডিও শেষ করে। আমি কিন্তু ফিরে গিয়ে আবার ওই চ্যানেলে ঢুকে ওই ভিডিওটা ভিজিট করে তারপর হচ্ছে লাইক দিয়ে আসি বা কমেন্ট করে আসি, সময় থাকে। তো এটা হচ্ছে আমার একটা মন ভোলা রোগ বলতে পারেন। তো আমি হচ্ছে ওই আপুটার নাম ভুলে গেছি। কিছুদিন আগে দেখছিলাম এই যে আপুটা ভিডিওতে মানে নারকেল তেল দিয়ে উনি হচ্ছে গিয়ে এই যে ব্লেন্ডারটা পরিষ্কার করছিল।
তো আমি হচ্ছে এখানে কিন্তু কোনো তেল ইউজ করি না, শুধু হালকা ভিজে একটা কাপড় দিয়ে হচ্ছে আমি আমার ব্লেন্ডারটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর পাশে হচ্ছে গিয়ে আমার গতকালকে রান্না করার কিছুটা সবজি বেঁচে গেছিল, মানে রয়ে গেছে। সেগুলো হচ্ছে গিয়ে আমি গরম দিয়ে নিচ্ছিলাম আর মাছ ভুনা করে নিচ্ছি, যেহেতু আর কোনো তরকারি রান্না করবো না আজকে। তো এই যে ব্লেন্ডারের কোনায় হচ্ছে গিয়ে আঙুল পৌঁছাচ্ছিল না, মানে হাত পৌঁছাচ্ছিল না। সেই জন্য হচ্ছে গিয়ে আমি একটা চামচের সাহায্যে, মানে চামচের মধ্যে কাপড়টা পেঁচাইয়ে তারপর হচ্ছে যে কোনা কানায় যে ময়লাগুলো জমেছিল, ধুলোবালিগুলো জমেছিল, সেগুলো হচ্ছে আমি পরিষ্কার করে নিচ্ছি। এভাবে পরিষ্কার করলেও কিন্তু ব্লেন্ডার অনেক ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়, যেটা আমি করে থাকি আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালে হচ্ছে যে আমি তরকারি রান্না করবো, সেই জন্য হচ্ছে কিছুটা, মানে কিছু কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। সেই জন্য হচ্ছে কিছুটা পেঁয়াজ রসুন আর কিছুটা মশলা অ্যাড করে দিয়ে হচ্ছে যে আমি মশলাটা কষা নিচ্ছিলাম। আর পাশের চুলায় হচ্ছে যে, যেটা আপনারা দেখতেছেন ঢাকনা দিয়ে ঢাকা, এটা হচ্ছে কিছু কাঁঠালের বিচিগুলো হচ্ছে যে আমি ভর্তা করব। সেই জন্য হচ্ছে কাঁঠালের বিচি এক পাশে মানে ভাজতে বসাই দিচ্ছি, মানে যেটা সিদ্ধ বলতে পারেন বা ভাজা বলতে পারেন, যেটাই বলেন। সেজন্য আর এদিকে হচ্ছে কচুর ছড়াগুলো কুটে নিয়েছি আমি অফ ক্যামেরায়, আর চিংড়ি মাছ দিয়ে কষাইয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আজকের জন্য রান্না করবো, যেহেতু কালকে মাছ রান্না করছিলাম, মাছ আছে কিছুটা, সেই জন্য আজকে দুপুরের জন্য হচ্ছে গিয়ে এগুলা দিয়ে মানে রান্না করে সেরে নিচ্ছি। আর একটা কথা হচ্ছে, আমি আমার সকল ভিউয়ার্সদের জন্য বলতে চাই, আমি কিন্তু খুব তাড়াতাড়ি কথা বলতে পারি না। আমি যখন ভয়েস ওভার করি তখন অনেক সময় দেখা যায় আমার অনেক কথা বেজে যায়, মানে ভয়েস ওভার করতে গিয়ে তাড়াতাড়ি বলি। সেজন্য হচ্ছে অনেক সময় বেজে যায়, মানে একটু 19-20 হয়ে যায়। তো সেই জন্য সবাইকে আমি সরি বলবো। আর এই যে আমার কি বলে ব্যালকনির যে থাই গ্লাসের ডোর গুলো, এগুলো হচ্ছে আমি ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরায়। আজ এই যে আমার মা স্বপ্ন পূরণ করলো, যেটা বলছিলাম মাইক্রোফোন, এটা হচ্ছে নতুন মাইক্রোফোন নিচ্ছে, কেমন হয়েছে। এই মাইক্রোফোনের টাকাটা আমার আম্মা দিছে কেনার জন্য, তো অনেকদিন ধরে কিনবো টাকার জন্য, আসলে কিনতে পারতেছিলাম না। তো আম্মা দিছে, তাই আমি বলবো আমার আরেকটা স্বপ্ন পূরণ হলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন,